রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদল। ফলে বন্ধ রয়েছে শেষ দিনের মনোনয়নপত্র উত্তোলন। এ সময় রাবি ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন, 2024-25 শিক্ষাবর্ষের 5000 শিক্ষার্থীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা না হলে মনোনয়নপত্র বিতরণ করতে দেওয়া হবে না। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করা না হলে নির্বাচনে যাবে না রাবি ছাত্রদল। এদিকে রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ডক্টর শেতাউর রহমান জানান, প্রথম বর্ষের শিক্ষার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাবে। সেক্ষেত্রে নতুনভাবে তফসিল ঘোষণা করতে হবে। কিন্তু ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনায় না গিয়ে মব ভায়োলেন্সের দিকে যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাজু, রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে এখনো কি আন্দোলন করছে শিক্ষার্থীরা, জানাবেন। এই মুহূর্তে রাকসু যে মনোনয়নপত্র যেখান থেকে বিতরণ করা হচ্ছে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়, সেই কোষাধ্যক্ষের কার্যালয় সামনে রয়েছে। এখন পর্যন্ত আন্দোলন করছে ছাত্রদল সহ অন্যান্য শিক্ষার্থীরা। আপনাকে একটু জানাতে চাই যে আজকে সকাল থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল অবস্থান কর্মসূচি দিয়েছে। তারা সকালে এসেই রাকসুর যেখান থেকে মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছিল সেই টেবিলে মনোনয়নপত্র যে কাগজপত্র, সেই কাগজপত্রগুলো ছুঁড়ে ফেলে টেবিল চেয়ার যেগুলো ছিল সেগুলো উল্টে ফেলে দিয়ে রাকসুর যে ভবন, যে কোষাধ্যক্ষ কার্যালয়ের যে ফটক, সেই ফটকে তালা দিয়েছে। ফলে অন্যান্য কোনো প্রার্থী আজকে যেহেতু মনোনয়নপত্র বিতরণের শেষ দিন কেউ সংগ্রহ করতে পারেনি। আজকে এই মুহূর্তে যেটা উত্তেজনা চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্বার, তিনি এখানে রাকসু ভিপি পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছেন। এরপরে মূলত ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থী, বিশেষ করে যারা এই সাবেক সমন্বয়কদের যে সংগঠন, তাদের উত্তেজনা দেখা যাচ্ছে। আমরা এখন পর্যন্ত উত্তেজনাকর একটা অবস্থা দেখতে পাচ্ছি। দুই পক্ষ এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ের এখানে প্রক্টর এসেছিলেন, প্রক্টরের সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে উভয় পক্ষকে নিয়ে শান্তিপূর্ণভাবে তারা সমাধান করতে চান। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো রকম সহযোগিতা ছাড়া তারা আলোচনার মাধ্যমে এই সুষ্ঠুভাবে সমাধান করে রাকসু নির্বাচনের দিকে যেতে চান। মালিহা, জানছিলাম রাকসু বিক্ষোভের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।